নদীতে আমরা কত মাছ ধরে খাইছি, কত শিশু দেখছি, কত কুমির দেখছি। এখন তো কিছুই আসে না, সে পানও নাই, স্রোতও নাই, মাছ নাই। আজকে মাথাভাঙা নদীটা শুধু একটা ইতিহাসের নাম মাত্র। ইতিহাসের পাতায় একটা অবস্থান, শুধু একটা সংখ্যা হিসেবে দাঁড়িয়ে আছে। কিন্তু সেই নদীতে আশানুরূপ যে পানি থাকার কথা, মাছ থাকার কথা, নদীর যে ভারসাম্য থাকার কথা, সেটা আজকে নেই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে নিয়ে চলে আসলাম মাথাভাঙা নদীতে। আর মাথাভাঙা নদীর আমরা একটা শাখায় অবস্থান করছি। এখন এই শাখাটি আছে আটারখাদা এবং অনকনগরে গ্রামের মধ্যবর্তী। বর্তমান সময় এখন নদীতে পানি তুলনামূলক ভাবে কম। ঠিক এই বর্ষা মৌসুমে নদীতে পানি ভরপুর থাকে এবং নদীর যে নির্দিষ্ট যে এরিয়াকে পার হয়ে লোকালয়ে পানিটা কিছু সময় পৌঁছে যায়। কিন্তু আজকে ঠিক এই 2024 সালে আমরা দেখতে পাচ্ছি যে নদীটা দেখতে অনেকটা ছোটখাটো একটা পুকুরের মতো বলে মনে হচ্ছে এটা নদী না, এটা একটা ছোট পুকুর। নদীতে আগে 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি এই ধরনের মাছ আগে পাওয়া যেত। এখন মনে হয় চুনো পুঁটি পাওয়া যায় খালি। ছিল না, কখন গাঙের পানি থাকতো, কালো মাছ দেখা যাইতো অনেক কিছু। এখন তো সেসব নাই। না, যে হারানো দিনের যে স্মৃতিগুলো, সেগুলো যদি এখন মনে পড়ে আপনার কি কষ্ট লাগে? তো কষ্ট লাগে না, সেসব জিনিসই তো নাই, তো কষ্ট তো পড়তেই পারে। যে মাছ ধরে খেতাম, সেসব মাছ কই, স্বাদের মাছ, সেসব স্বাদের মাছও তার নাই। আচ্ছা, আগের মতো যদি এই নদীটা আপনি ফিরে পান, তাহলে আপনার অনুভূতিটা কেমন হবে? ভালো হবে, মানুষের উন্নয়ন হবে, আরো খাই পরি শান্তি পাবে না নদী এলাকার মানুষ যদি মাছ কিনে ভাত খাই খায়। খুব অল্প পরিমাণে নদীতে এখন স্রোত, আর দেখতে পাচ্ছেন অসংখ্য হাঁস পাড়ে এসে তারা অবস্থান করছে। কিন্তু একে অপরের সঙ্গে যে তাদের যে নিজস্ব ভাষায় কথা বলছে। এখানে অনেক প্রজাতির হাঁস আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের নদীতে একটা নতুন একটা ব্রিজ নির্মাণ করা হয়েছে। ব্রিজটা নির্মাণ করার পর আপনাদের কতটুকু সুবিধা হয়েছে? খুব সুবিধা হয়েছে, যে দেশ বিদেশের লোক আসে দেখতে। আগে তো আপনারা কিভাবে পারাপার করতেন এই ব্রিজ হওয়ার আগে? নৌকায় পার হতাম, মাঝি থাকতো, দড়ি টানি নৌকা বইতো, গাড়ি ঘোড়া সব পার হইতো, মানুষ পার হইতো। এখন তো সেটা নাই, এখন ব্রিজ হয়ে গিয়েছে। এই নদীতে আগে কি কি মাছ পাওয়া যেত? আগে ভাই মাছ বড় বড় মাছ পাওয়া যায়, তো এখন পাওয়া যায় হচ্ছে ছোট ছোট পুঁটি মাছ। আচ্ছা, এই নদীতে কি গোসল করা হয়? যে হয়, যদি এই নদীতে গোসল করার পর গা চুলকায়, তখন কি ব্যবস্থা নেওয়া হয়? অ্যালার্জির বড়ি এবং তেল। এই দুইটা জিনিসই ব্যবহার করা হয়। জি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আখাদা এবং অনকনগরের মধ্যবর্তী যে মাথাভাঙা নদীর যে অংশ, সেই অংশের উপর নির্মিত যে ব্রিজ, আমরা ঠিক সেই ব্রিজের উপর এখন অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন লোকজন কিন্তু খুব অল্প পরিসরে কিন্তু চলছে। আর এই ব্রিজটা হয়ে এলাকা যে দুইটা গ্রামের যে চলাচলে যে সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে। একসময় কিন্তু এখানে ব্রিজ ছিল না, ব্রিজের পরিবর্তে এখানে নৌকা চলাচল করতো। নৌকার কিছুদিন পরে আবার আমরা কিন্তু সাঁকো দেখছিলাম আর কি, যেখানে নৌকার পরবর্তীতে এখানে আপডেট হয়ে সাঁকো আসছিল। কিন্তু সাঁকোর পরবর্তীতে আরো আপডেট হয়ে এখানে ব্রিজ নির্মাণ করা হয়েছে। ব্রিজ নির্মাণ করার পরে এখন দুই গ্রামে যে চলাচলের অবস্থা আরো সুগম হয়েছে, আরো সুন্দরভাবে এখানে চলাচল হচ্ছে। আসলে সবকিছু পরিবর্তনশীল। যেমন দেখেন, আমরা এক সময় নদীতে অনেক পানি দেখছি এবং মাছ দেখছি এবং শিশু দেখছি, অনেক কিছু দেখছি এই নদীতে, কিন্তু এখন আর সেগুলো দেখি না। পূর্বে যেমন নৌকা ছিল, তারপরে সাঁকো ছিল, এখন দেখেন আমরা কিনতে পাচ্ছি একটা ব্রিজ। এবং সময়ের সাথে সাথে বলা যায় যে সবকিছু পরিবর্তন হয়, ঠিক পরিবর্তনের ধারায় এই ব্রিজটা আজকে অবস্থান করছে।